রোজা রাখ, এই রোডটা ধর, তোর রাস্তা ভুল হয়ে গেছে। আবার আমি বলছি নূর মোহাম্মদ যে আমার রাস্তা ঠিক আছে তো, কোরআন বলছে তুই কি করিস? বলে আমি করি 5 ওয়াক্তের সালাত আদায় করি, কোনো হারাম খাই না, বহু হারাম খোররা ডাকতে আসে আমি যাই না, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই। কোরআন বলছে চলতে থাক, চলতে থাক, চলতে থাক, তোর রাস্তা ভুল হয়নি, ঠিক রাস্তাতে তুই রয়েছিস। অতএব তুই একদিন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে যাবে, আল্লাহর রহমতের ঘরে তুই ঢুকে যাবি। অতএব পৃথিবীতে আল্লাহ এটাকে ট্রাফিক করে পাঠিয়েছে, বিশ্ব মানবকে রাস্তা দেখাবে। এটা কি নিয়ে দয়ার নবী বেঈমান কাফের মুশরিকদেরকে জান্নাতি বানিয়ে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এনে দিয়েছেন। অতএব বন্ধু আমার, আল্লাহ বলছেন নবী হে, আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর ধারাটা ধরলাম, 10টা বলবো। কয়টা বলবো? যারা শুনছে নাকি শেষ করে বলছিল, কয়টা বলবো? 10টা লয়। এবছর 5টা, সামনে বছর 5টা। দমে কুলাই না পানি খেয়েছি না, লিখে দাও, ইউটিউবে শুনে লিখে, অন্য জায়গায় বলবো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি 1 নম্বরে বলে দাও আমার গোলামেরা যেন শিরকের মতো গুনাহ না করে, তাহলে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা সম্পর্ক কেটে যাবে। তারপরে বাকিগুলো মানলো আর না মানলো এতে কিছু যায় আসে না। মুশরিকের কোন দান খয়রাত দোয়া নামাজ রোজা কিছুই কবুল হয় না। অতএব বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমার গোলামদেরকে নবী হে তুমি বলে দাও, কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। এখন যদি শিরকে নিয়ে বক্তব্য রেখে দিই তো আজকের দিনটা শেষ হয়ে গেল, আজকের জালসাটা শেষ হয়ে যাবে। তো আমি শিরকে নিয়ে লম্বা চড়া কিছু বলবো না, খালি একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিয়ে বেরিয়ে চলে যাব। আমার বিবিকে নিয়ে উদাহরণটা দিই। আমি আমার বিবিকে যতটা ভালোবাসার একটা স্বামী হিসেবে অতটাই ভালোবাসি। পৃথিবীতে আব্বা মা আমার নাই, এখন সব থেকে মহব্বতের 1 নম্বরে আছে আমার বিবি। তো জালসা করে ঘর ঢুকছি, হঠাৎ আমার বিবি বলছে আপনি যে নাকের জিনিসটা এনে দিয়েছিলেন এটা হারিয়ে গেছে। মনটা খারাপ হবে, যত জিনিসটার মূল্য ছিল, কিন্তু 2 মিনিট পর দেখলাম আমি যদি মনটা বেশি খারাপ করি তো হারিয়েছে ওর কাছ থেকে, তো আরো বেশি খারাপ হবে। ছাড়ো, আল্লাহ আবার যদি তৌফিক দেয় তো এনে দিব। হ্যাঁ, মিটে গেল ভেজাল। আবার 10 দিন পর বলছে কানের 2টা পেছি না। কি ভেজাল শুরু হলো ঘরে। 2-10 মিনিট দম থেকে ছাড়ো, দেখছি সামনে মাসে আল্লাহ যদি তৌফিক দেয় তো বানিয়ে দিচ্ছি। আবার ওইভাবে 2 মাস পর বলছে গলার হাতটা নাই। কি হলো রে বাবা, আমার ঘরে কি এইভাবেই চলবে নাকি মাসের মাস? সহ্য করে নিলাম, হাতের গেল, সহ্য করে নিলাম। এরপরে আমার বিবি কি নোংরা কথা বলছে দেখেন। আপনি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর জালসায় 1 সপ্তাহ চলে গেছিলেন, আপনার এক বন্ধু এসেছিল আপনাকে দেখা করার জন্যে। সেই বন্ধু আপনাকে না পেয়ে 2 দিন বেড়ালো,
আর আপনার বিছানায় আমার সঙ্গে দুদিন থাকলো, বাকি কথাটা আপনারা বুঝলেন, সহ্য করা যাবে? জিনিস গেল, নাকের গেল সহ্য হলো, কানের গেল সহ্য হলো, গলার গেল সহ্য হলো, হাতের গেল, পায়ের গেল, কপালের গেল সহ্য হলো। আর এটা এমন একটা জিনিস কিছুই নষ্ট হলো না, খেলো না, হারালো না, যেমনকার তেমন আছে। কিন্তু বিবিকে আর এক সেকেন্ড মানা যাবে না। এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমি তুই, মহারানার যে বন্ধন ছিল এক্ষুনি সেটা হঠাৎ ফ্র্যাকচার হয়ে কেটে নষ্ট হয়ে গেল। আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যা। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন, যদি তোমাদের দ্বারা ছোট বড় উঁচু নিচু কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহকে মাফ করতে এতটুকু কষ্ট হবে না। আমি মাফ করে দিব, চাইলে পরে তুমি ক্ষমা চাইবে, আমি রব মাফ করে দিব। কিন্তু শিরক এমন একটা জিনিস যে শিরক করে মরে যাবে, তওবা না করে হাসরের মাঠে কেঁদে মরলো, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকবে না। আল্লাহর জায়গায় অন্য জনকে মাথা নাম করা, এটা আল্লাহ কোনো দিন মেনে নিতে পারবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। যারা পৃথিবীর বুকে শিরক করে মারা গেল, দাতা বাবা, খাজা বাবা, গাউস বাবা আর কানা মূর্তি পূজা, গাছের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, দেবদেবীর পূজা, ইটের পূজা, লোহা পূজা, বসন্ত পূজা, পহেলা বৈশাখ যারা করে, পহেলা জানুয়ারি যারা করে, এই জানোয়ারগুলো জানুয়ারি করে, এই যতগুলি শিরকের স্তর রয়েছে, এই শিরকের জায়গায় যারা নিজেকে যুক্ত করে দিল, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের এই গুনাহ মাফ করবেন না, বাকিগুলো চাইলে মাফ করে দিতে পারেন। অতএব শিরক কেমন একটা জিনিস, যদি কোনো মুশরিক মারা যায় তার জন্য হাত তুলে দোয়া করাও যাবে না। আব্বা মুশরিক মারা গেছে, ছেলে বড় আল্লাহওয়ালা দোয়া করবে, কবুল হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে, আমার গোলামদেরকে বলে দাও, আমার আইনের প্রথম নম্বর ধারা হলো তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। অনেকে তাবিজ লেয়, তাবিজ লেওয়াটাও শিরক। অসুখ হয়েছে, আবার ওটা ফেলে দিব। অসুখ হয়েছে, কখন শিরক করতে মানা করছে আল্লাহ রসুল দেখেন। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। বিখ্যাত সাহাবী হযরতে মুআয বিন জাবাল বলছেন, আল্লাহর নবী বলেছেন, আমাকে ওসিয়ত করেছেন 10টা কথা। তার মধ্যে 1 নম্বরে বলছে, মুআয রে, তোকে যদি জীবিত কেটে পিস পিস করে দেয়, জীবিত কেটে পিস পিস করে দেয়, কিংবা জীবিত তোর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, তুই ছাই হয়ে যাবি, তুই কেটে পিস হয়ে যাবি, তারপরও আল্লাহর সঙ্গে শিরিক করবি না। সামান্য মাথা ব্যথা তাবিজ নিয়ে নিয়েছে, আর আল্লাহ রসুল বলছে কেটে পিস হয়ে যা, মরে যা, তাও তুই শিরক করিস না। জি, শিরক একটা বিশাল ভয়ানক গুনাহ। তাহলে
নাম্বার 1, শিরকের মতো গুনাহ থেকে বাঁচো। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে আমার গোলামের দল, নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের ব্যবহারে তাদের আচরণে যেন মা বাপ কষ্ট না পায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বানী ইসরাইলে বলেছেন, আর একজন হোক ইহদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা একা থাক, বাপ একা থাক, কিংবা উভয়ে থাক, তাদের সঙ্গে এমন ব্যবহার করবে যে মা বাপের আচরণে যেন তুমি মুখ দিয়ে বলে দিও না। মা বলছে বেটা বাজার যা, পেছন থেকে বলছে বেটা যাস না বস, 2 মিনিট পর বলছে না রে বেটা তোকে যেতে হবে, বাপ এসে বলছে কোথায় যাবি তোকে কাজ আছে, হঠাৎ তুমি মুখ থেকে বলে দিলে উফ, এরকম করিও না। বলে তোমাকে বলাও যাবে না, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তোমাকে ওদেরকে ধমকানো পর্যন্ত যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সব সময় তুমি সুন্দর করে করে তাদের কলিজা ঠান্ডা করার মতো কথা বলবে। খবরদার না তোমার ব্যবহারে যেন তোমার আব্বা মা কষ্ট না পাই। জি আল্লাহ রসুল কি বলছে? তো আজকে কি হলো, আজকে কি চলছে? মা বাপরা বেশি নির্যাতিত। জি ভাই, হ্যাঁ না বলেন? এর জন্য দোষ কার? মা বাপরা যে কষ্ট পেয়েছে এর জন্য দোষ কার? মা বাপেরই দোষ, ওদের দোষ। জি হ্যাঁ, আমরা সারা জীবন শুনেছি মা বাপ ছেলের কাছ থেকে হক পাবে, কিন্তু কোনোদিন এ কথা বলিনি যে ছেলেরও হক মা বাপের উপরে আছে। ছেলের হক মা বাপের উপরে আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ছেলে 3টি জিনিস পাবে, এই 3টি জিনিস দিতে গিয়ে যদি কোনো মা বাপ কমি করে দেয়, তাহলে মা বাপকে না দেখলে ছেলে যে জাহান্নামে যাবে, একই জাহান্নামে মা বাপকে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন ছেলেদের হক রয়েছে তার মা বাপের উপরে 3টি সালাসা। নাম্বার 1, সুন্দর একটি ইসলামী নাম রাখতে হবে। ছেলে যখন শিশু থাকে কোন নামটা ভালো কোনটা খারাপ, কোনটা ইসলামী কোনটা নন ইসলামী, এ কথা ছেলের জানা থাকে না। অতএব এত সুন্দর ইসলামী নাম রাখতে হবে যে নামটার কারণে তার ভদ্রতা বেরিয়ে আসবে। অতএব সুন্দর নাম রাখাটা ছেলের হক মা বাপের কাছে। এখন ছেলে পেলেদের নাম কেমন বলেন তো? জি ভাই, বাজে কথাগুলো বলে আমি সময় নষ্ট করছি না। নাম ঠিক রাখতে পারেনি। একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে একটু মজাক করে বলছে, এটা হাদিস লয়, যে যদি ছেলের নাম রাখে কেউ আবু হুরাইরা, সাহাবীদের নাম, হযরতে জাবির, হযরতে জুবাইর, তো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে জাবির জান্নাতে যাও, তখন দেখবে 200 জন দৌড়ছে। তো আল্লাহ বলবে এতগুলো তো লয় রে, আমি ওই জাবেরকে বলেছি যে শহীদ হয়েছিল রসুলের জামানায়। তো বলে আল্লাহ আপনি বলেছেন জাবির জান্নাতে যাও, তা আমাদেরও নাম জাবের। হ্যাঁ, আল্লাহ বলে যা চলে যা, জান্নাতে কি আমার কম আছে? তো এটা উনি আনন্দ দিয়ে বলেছিলেন। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে ভালো নাম রাখা। 2 নম্বরে
সুশিক্ষা দান করা। শিক্ষা যদি ত্রুটি হয়ে যায়, শিক্ষার যদি ত্রুটি হয়ে যায়, বাকি জীবনটা ছেলে আপনাকে জ্বালিয়ে দেবে। অতএব ছেলেকে সুশিক্ষা দান করতে হবে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সাধারণ মানুষের কথাকে তুলে ধরেছেন। ক্বালা লুকমানু ওয়া হুয়া ইয়াযুহু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। একবার লোকমান হাকিম বলল না, বেটা রে, আমি যখন বুড়িয়ে যাব আমাকে ভালোবাসবি। লোকমান হাকিম দেখলো আমার ছেলেকে যদি আল্লাহর পরিচয়ে ঘটিয়ে দিতে পারি, তো আল্লাহর ভয় যখন ওর দিলে ঢুকে যাবে, শিরক মুক্ত জীবন যখন পেয়ে যাবে, অটোমেটিক আমার পায়ে তেল দিবে। যখন ছেলে দুনিয়াদার হয়, টাকাওয়ালা হয়, তখন বাপ ছেলেকে ভয় করে। আর ছেলে যখন আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আখিরাতের জ্ঞান হয়, তখন ছেলে বাপকে ভয় করে যে আমার বাপের চোখে পানি বের হয়ে গেলে আমি আল্লাহ এবং রসুলের কাছে নারাজ হয়ে জাহান্নামের দরজায় চলে যাব। অতএব ছেলে পায়ের কাছে লুটোপুটি করবে। তো আমার আল্লাহ ওই লোকমান হাকিমের কথাটা কোরআনে তুলে দিয়ে বলছে, দেখ, লোকমান হাকিম তার ছেলেকে প্রথম নম্বরে জাহান্নাম থেকে বাঁচাইছে, শিরক মুক্ত জীবন দিছে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিছে। অতএব আমার দ্বিতীয় নম্বর নিয়ম কানুন হচ্ছে, পৃথিবীর পিতা মাতাদের দায়িত্ব হচ্ছে তার কোলের সন্তানকে শিরক মুক্ত জীবন তৈরি করা, তৌহিদি শিক্ষা দেওয়া। নাম্বার 3, সন্তান মা বাপের কাছে পাবে যখন সে বড় হবে, ব্যাচেলিয়ার হয়ে যাবে, তার একটা বিবির প্রয়োজন হবে। ইয়ং এর চোখ অন্ধ হয়। যৌবন এমন একটা রোগ, দুটো চোখকে অন্ধ করে দেয়। যৌন তরঙ্গ যখন পৃথিবীতে শরীরে এসে যায়, তখন যে নারীকেই দেখবে ওটা কি পানি মনে হবে। তবে ওই পানিটা পুকুরের না নর্দমার না কলের, ওটা পান করা যাবে কি না, পিয়াসা ব্যক্তি সেটা দেখবে না, টান মেরে গিলাসটা পান করতে চাইবে। তার মানে ছেলের যখন যৌন তরঙ্গ এসে যাবে, যে মেয়েটাকেই দেখবে সে কবুল করবে। মা বাপকে আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ওই সময় তুমি দেখো তোমার ছেলের কোলে কোন মেয়েটাকে দেওয়া যাবে। টাকার লোভে, পণের লোভে, যৌতুকের লোভে তুমি যেন দুশ্চরিত্রা মেয়েকে তোমার মতো তৌহিদি ছেলের কোলে দিয়ে দিও না। যেহেতু ছেলেকে তৌহিদ শিখিয়েছো, একটা সুন্দর সুশ্রী আল্লাহওয়ালা মেয়েকে এনে তার কোলে দাও। মা বাপ তোমাদের চোখ এখন অন্ধ নয়, তোমরা ভাটির দিকে যেছো, ছেলে উজানের দিকে যেছে। তাহলে দ্বিতীয় নম্বর, 3 নম্বর হলো সুন্দর বউ দেখে দেওয়া। এখন আপনাদের প্রশ্ন হবে, বর্তমান ছেলেরা নিজেরাই বউ দেখে লিছে। এই প্রশ্নটার উত্তর হবে, প্রথমেই সে মা বাপের সুশিক্ষা পায়নি। সুশিক্ষা যদি পেত, জীবনেও সে নিজে বউ দেখত না। সে জানতো আমার মা আমার আব্বা আছে, আমাকে দেখার পারমিশন আছে, আমার মা বাপ ছাড়া আমি কোনো মেয়েকে নির্বাচন করতে পারি না। জি, আমার এলাকায় ইঞ্জিনিয়ার, ভালো ছেলে, চাকরি করে, ইনকামও আছে সাইডে লাখ লাখ টাকার, বিয়ের জন্য প্রস্তাব আসছে, ভালো ভালো ডাক্তারের মেয়ে, ইঞ্জিনিয়ারের মেয়ে। উত্তর দিছে, আমার আব্বা যেটা দেবে সেটাই বিয়ে করব, আমি আব্বার বাইরে এক পা চলতে পারি না। তাহলে এই 3টে ছেলেরা পাবে,
কিন্তু বর্তমানে আপনাদের কাছে একটা বিচার চাইব, আপনারা আমাকে বিচারটা করে দিবেন, তা আমি খুশি হব। একটা গাছে বগ আর কাক দুজনাতে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করে একটা গাছে ডালে বসে আছে। তো বগটা আগে থেকেই বসে ছিল না, ওই যে তীর দিয়ে পাখি মেরে বেড়ায়, ওদেরকে কি বলেন? পাখি মেরে বেড়ায় যারা, শিকারী। আমাদের দেশের শিকারিও বলে, পাক মারাও বলে। তো ওই জাতি গাছে 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 পাখি খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সে করে মাথাতে শুয়ে আছে। তোমার নাকে সর্দি আছে, মুখ খুলে ঘুমাইছে করে। আর একটা বগ ওর সোজাই এসে বসলো, ও দেখেনি, ঘুমিয়ে গেছে। ওর বন্ধু কাকটা কোথা ছিল, দৌড়ে এসে ওর পাশে বসলো। আর কাকটা বসি দেখছে যে ঘুমাইছে, আর উই তেড়েলি বেড়ায়, আর মুখ হাঁ করে আছে। সুযোগ পেয়ে কুচ করে হেগে দিলে, পায়খানা ফিরে দিলে তোর মুখেই পড়েছে। আর গরম মাল যখন মুখে পড়েছে তখন ওর ঘুম ভেঙে গেছে। কাক কিন্তু পায়খানা ফিরি ভাগা, আর বক বসে আছে। ও ঘুম থেকে উঠি থুতু থুতু করতে করতে দেখছে বক মারলো তীর, বকটা নিচে পড়ে গেল, কলজে ফেটে গেল, মরে গেল। বকটা যে মরলো, দোষ কার? কাকের দোষ না বগের দোষ না শিকারীর দোষ? বগের দোষ। কেন? বগের দোষ, ওটাই ঠিক। কেন? তুই সাদা সিধে মানুষ, আর কাক হলো কালো নোংরা, ওর সাথে বন্ধুত্ব করতে গেলি কেন? চোরের সাথে বন্ধুত্ব করলে দুলাঠি খেতেই হবে। এখন বলেন, মা বাপদেরকে যে ছেলেরা দেখছেন, এর জন্য দোষ কার? মা বাপের। মা বাপ উত্তম শিক্ষা দিতে পারছে না। জি, একটা কথা বলেন, পড়া বলছি, সায়েন্স পড়া, ইংলিশ পড়া, বাংলা পড়া, আরবি পড়া, নামাজ পড়া, সব থেকে দামি কোনটা? নামাজ। সব থেকে দামি কোনটা? জি, মুখ খুলে না, এতগুলো পুরুষ আছে তো। কালকে একটা গল্প শুনেছিলাম যে একজনের ঘরে সাপ ঢুকে গেছে। তোর বিবি বলছে সাপ সাপ, তখন ওর স্বামীটা বলছে একটা বেটা ছেলে ডাকতো, সাপটাকে মারতে হবে। তোর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে, তো বলছে দে লাঠি দে। ওর হুঁশি নাই যে আমি বেটা ছেলে। তো এতগুলো বেটা ছেলে বসে আছেন, চুপ করে আছেন কেন? মহিলারা চুপ থাকবে ঠিক আছে, একটু করে মুখ খুলেন। কি এবার ঘুম পেয়ে যাবে সবাই, ঘুম পেয়ে গেছে। তো সব থেকে দামি পড়া কি? যেটা বলেন নামাজ পড়া। সব থেকে দামি পড়া কি? আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতি সাবআ সিনিনা। তুমি তোমার ছেলেকে যখন 7 বছর বয়স হবে তখন মসজিদে সলাতের জন্য হুকুম দাও। তোমার কচি মেয়েকে যখন 7 বছর বয়স হবে তখন তাকে মুসল্লাতে দাঁড়ানোর হুকুম দাও। এটা ওর জন্য ফরজ হতে চলেছে ধীরে 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 ধীরে। অতএব নামাজের হুকুম দাও। ক বছর বয়সে? মুখ খুলে না, কি বায়ান করবো আর? আমাকে কতক্ষণ বলতে হবে? কতক্ষণ? একটা না, ও মরা রোগী নিয়ে আমি চিকিৎসা করি না, ডিউটি করবো আজকে। একটা মুখ খুলছে না, কালকে সব ভালো ছিল। প্রশ্ন করলে তো উত্তর দিতে হয়। 7 বছর বয়সে নামাজের হুকুম দাও। তাহলে 7 বছরে যদি তার প্রথম আল্লাহর এবং রসুলের তরফ থেকে নামাজের হুকুম আসে, 6 বছর 11 মাস 29 দিন তার ছুটি। ছুটি কেন দেওয়া হয়? আনন্দ করবে, খেলবে, লাফাবে। ছেলেরা স্কুলের জন্য ছুটি দেওয়া হয়।
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবী একটা ছেলেকে জন্মের পর 7 বছর ছুটি ঘোষণা করে দিয়েছে। এই 7 বছরও কি করবে? 7 বছর মায়ের চুল ধরে টানবে, আব্বার দাড়ি ধরে টানবে, কান ধরে টানবে, আব্বাকে লাত মারবে, মায়ের কোলে কিল মারবে, সে ভাঙবে, সে চুরবে, গ্লাস ভেঙে দেবে, কাপ ভেঙে দেবে, লাফাবে, তার যত আবদার আছে বুক ভরা শিশুকালের আবদারটা মা বাপের ওপরে চালাবে। পৃথিবীর অন্য কেউ এই আবদার মেনে নেবে না। তখনই ঘুমাবে, তখনই খাবে, আবার মাকে জ্বলাবে, মায়ের কাছে কাঁদবে, মায়ের কাপড় ধরে টানবে। শিশু যখন মাকে 7 বছর ধরে বাপকে পিরানি দেবে, এরপরে ধীরে ধীরে সে বড় হবে। ওই শিশুটা বৃদ্ধকালে মা বাপের দিকে তাকাবে আর মনে মনে করবে, হায় রে আমার মা, হায় রে আমার আব্বা, মা খেতে বসেছে, আমি এমন পেচ্ছাপ করেছিলাম 2-4 ফোঁটা ভাতেও চলে গেছে, মা থালা সরিয়ে দিয়ে আমাকে আগে ধুইয়েছে, আবার নতুন করে খাবার নিয়েছে, মাকে আমি পেটে কত কষ্ট দিয়েছি, এগুলো বুঝবে আর দোয়া করবে, ওয়াকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমি শিশুকালে যত ত্রুটি করেছি, আমার মা বাপের চোখে ত্রুটিটা পড়ে নাই, তাদের রহম এত ছিল, সেই ত্রুটিগুলোকে না দেখে মাফ করে দিয়েছে। হে আমার রব, আমি তাদের শিশু হয়ে হাত তুলেছি, যেমন আমাকে ছোটতে ওরা ভালোবেসেছে, আমার মা বাপ লাখো হাজারো ত্রুটি করে গুনাহ করে তোমার কাছে গেছে, তুমি ওই রকম তাদের ত্রুটিগুলো দু চোখে না দেখে মাফ করে আব্বা মাকে জান্নাতে দাও। মিলে গেল। ছোটকালে মা দেখেছে, বৃদ্ধকালে ছেলে দেখবে। পৃথিবীর যত প্রাণী আছে তাদের বাচ্চা 1 ঘন্টা 2 ঘন্টা পর হাঁটতে শুরু করে, আর মানুষ এত দামি, তার বাচ্চা 2 বছর পড়ে থাকে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। কেন? যে ও 2 বছর 2.5 বছর মা বাপের খিদমত নিবে, পেশাব পায়খানা সাফ করবে, তবেই না ও যখন পেশাব করবে অসুখ হয়ে মরার আগে 2 বছর বিছানায় পড়ে থাকবে, তবেই তো ওই ছেলে ওর সাফ করবে। অল্টারনেট করছেন আল্লাহ। কিন্তু ঘটনা ঘটেছে কি, 3 বছরের ছেলে, তোর নাম কি রে? নাম ওয়ার ওসমান গনি। তো ওথমান, এখনো কথা ক্লিয়ার হচ্ছে না, ওথমান বলছে, আসলে ওর নাম ওসমান গনি, ওথমান গনি। এই 3 বছরের শিশু নাম সিধা করে বলতে পারছে না, ওই ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভরে দিয়েছে। ও ভাবছে ছেলেটা কালকে মনে হয় ডাক্তার হবে, দিয়ে জাল গাড়িতে যেছে, না মাকে পেছে না বাপকে পেছে, না মাকে পেছে না বাপকে পেছে, কোনো আবদার পেছে না, কিছুই লাই, ভাড়াটিয়া মা বাপের কাছে থাকছে টাকার বিনিময়ে। আর এরই কারণে বৃদ্ধাশ্রম এসেছে, কারণ তুমি শিশু অবস্থায় আমাকে তোমার কোল থেকে সরিয়েছ, বৃদ্ধ অবস্থায় এবার তুমি ক করছো, চলো দিয়া শিখা বৃদ্ধাশ্রমে, তুমি তো আমাকে শিখিয়েছো। এর জন্য মা বাপকে উচিত শিক্ষা দিতে হবে। তাহলে আমার আল্লাহ 2 নম্বরে বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের উপরে ইহসানি করতে হবে। কেউ যদি মা বাপের উপরে ইহসানি করে তার লাভ কি হবে? আল্লাহর নবী বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাসাকুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় কোন নারী কোন পুরুষ যদি 3 খানা আমল করে যেতে পারে তা আল্লাহকে 2 খানা প্রাইজ দেবেন। একটা প্রাইজ হলো ইয়াসসারাল্লাহু হাতফাহু, তার মত
হবে অতি আসানে। আর দ্বিতীয় প্রাইজ হলো ওয়াদাখালাহু জান্নাতাহু, ওই লাখটা ওই মেয়েটা জান্নাতে যাবে। সেই তিনটে আমলকে এক নম্বর হচ্ছে রিফকুন বিজারিফি, কমজোরকে যে সাহায্য করবে, অন্ধর হাতটা ধরে রাস্তাটা পার করে দিল, বুঝাটা তুলতে পারছে না তুলে দিল। আপনার কিনা মহলদার পাড়া রেল গেটে একটা ভ্যান উঠতে পারছে না, কেউ পেছন থেকে চাপ মেরে দিল। এরকম যত রকমই কমজোরকে যে সাহায্য করবে। দুই নম্বর আমল হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে, ভাষাতে অঙ্গভঙ্গিতে দুটিকে একসঙ্গে লাগবে। একদিকে বলবে আম্মু, আর একদিকে চোখ মুখকে হাসি মতো করে বলবে আম্মা। আব্বা কি বলছে বলেন। এই অঙ্গভঙ্গি যে দিতে পারবে মা বাপের কাছে, আল্লাহর নবী বলছেন তার মত হবে আসানে এবং হাসতে হাসতে সে জান্নাতে যাবে। তিন নম্বর নবীজি বলছেন ইহসানুল মামলুক, যার কাজের লোক আছে, ড্রাইভার আছে, গোলাম আছে, আর সেলসম্যান আছে, দোকানে লোক রাখা আছে, বাড়িতে কাজের লোক আছে, কাজের মেয়ে আছে, তার সঙ্গে নরম ব্যবহার করবে। কাজের লোক যেন ওর জন্য চোখের পানি ফেলে কাঁদে, এইরকম নরম ব্যবহার যে করবে, আল্লাহর নবী বলছেন তার জন্য মত আসানে হবে, জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছেন নবী হে আমার গোলামদেরকে বলে দাও তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। এখন মা বাপের হাদিস কোরআনের আয়াত অনেক আছে, তাহলে এদিকে 10টা ধারা বাদ পড়ে যাবে বলি আমি শুধু জিস্ট কথাগুলোকে বলছি। শুধু মা বাপ নিয়ে বায়ান করলে তো 2 ঘন্টা লাগে। আমি ওই জন্য জিস্টগুলো একদম কিছু কিছু কথাকে তুলে দিয়ে 10টা গুনিয়ে দিতে চাইছি। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার হবে। মা আব্বা এক আজীব জিনিস পৃথিবীতে। জি, বৌমারা শ্বশুরের শাশুড়ির খিদমত করবে, বৌমারা মা বাপের মতো নেকি পাবে, মা বাপের মতো নেকি পাবে। শ্বশুর শাশুড়ি তাবেদারিতে হাজির হয়ে থাকবে। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। কত কঠিন কথা বলছে। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু বাবাজিরা, ও আমার মা, ওরে আমার বোন, ও আমার পেটের বেটি, আমার রব বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, খাওয়ার দেওয়া ভয়ে ছেলেরা খেতে পাবে কি পাবে না, অতিরিক্ত সন্তান হলে মালে কুলাবে না, সচ্ছলতা আসবে না, অভাব দেখবে, এই মনে করে তোমরা নিজেদের সন্তানগুলোকে কেটে ফেলে দিও না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, রুজি তো অন্য কেউ দেয় না। অতএব সচ্ছলতার অভাব, রুজির অভাব ভেবে নিজের সন্তানকে কেটে ফেলে দিও না। সন্তান কাটে, কথা বলে না আবার, সন্তান কাটে কেউ? জি না, লাইগেশন করা, লাইগেশন করা, ওষুধ খাওয়া, যে কাজগুলো করলে সন্তান পৃথিবীতে আসবে না ওই কাজগুলো করা। জি, এরা মার্ডার কেসের আসামি। এদের 3খানা জবাব আল্লাহকে দিতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে খেতে তুই দিতিস? 1 নম্বর। 2 নম্বর, ওরা যে দুনিয়া যে যেতে পেল না, মার্ডার কেসের আসামি তোরা 2 জন। যে এনজিও এটা করাবে, যে ডাক্তার করবে,
যে এই ডাক্তারকে যারা হেল্প করবে এবং যে মহিলাটা লাইগেশন করবে, তার স্বামী, তার গার্জেন, এতগুলি লোক একসঙ্গে মার্ডার কেসে জড়িত থাকবে। আল্লাহর আদালতে জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। তাহলে যারা করে নিয়েছে বুঝবে আল্লাহর সঙ্গে এর কোনো রাস্তা নেই, এর কোনো রাস্তা নেই। জি, এর কোনো রাস্তা নাই। তওবার কিছু আমি খুঁজে পাচ্ছি না। তবে বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন যারা লাইকেশন করেছে তাদের তওবা কবুল হবে কিনা। বাস, এটা আমার জানা নাই, বলে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলছেন, গোলাম রে, আমার 4 নম্বর আইন হচ্ছে প্রকাশ্যে কিংবা গোপনে, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানেই ফায়সা কাজ হবে ওই জায়গায় তুমি যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফায়সার কাছে তোমরা যাবে না। মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। হাজি ভাই, একটা লোক হাটে থেকে আসছে, তো ওকে একজন জিজ্ঞেস করছিল কোথায় গেছিল, বলে হাট। তো ব্যাগে কি আছে, বলে হাট আছে। আচ্ছা, ব্যাগে হাট আছে না সব সবজি আছে? জি, হাট কোনটাকে বলে? সবজি 5-7 রকম সবজি কিনেছে, ওইটি ব্যাগে আছে। তো ফাহেসা একটা ব্যাগের নাম, ওর ভিতরে কে ঢুকে আছে? কাবিরা গুনাহ সাগিরা গুনাহ একটা আছে, কাবিরা গুনাহগুলো ঢুকে আছে। চুরি করা ফাহেসা, মিথ্যা কথা ফাহেসা, জেনা করা ফাহেসা, মদ খাওয়া ফাহেসা, জুয়া খেলা ফাহেসা, তাস লুদু দাবা খেলা ফাহেসা, ব্যভিচার করা ফাহেসা, মদ পান করা ফাহেসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এইগুলো যেখানে চলবে ওই জায়গায় মদের ভাটি আছে, ওর পাশে আমি নূর মোহাম্মদকে পাওয়া যাবে না। ওই জায়গায় ব্যভিচার চলে, রান্ডিখানা বেশ্যাখানা আছে, আমি নূর মোহাম্মদকে পাওয়া যাবে না। এই পাড়ার মেয়েটা দেহ ব্যবসায় মেয়েতে আছে, তার বাড়ির পাশে আমাকে পাওয়া যাবে না। ওখানে সুদের কারবার চলছে, আমি কোনোদিন সেখানে যাব না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, খবরদার যেখানে প্রকাশ্যে আর গোপনে কাবিরা গুনাহ চলছে, গোলাম রে খবরদার তুমি সেই জায়গায় পৌঁছায় না। তাস খেলা চলছে, আর একটা ছেলে 5 ওয়াক্তের নামাজি, খারাপ কাজ করে না, তো এই তাসের পাশে বসে আছে, এমনি করে দেখছে, হ্যাঁ একবার করে দেখছে। তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, মিজানুর রহমান, তুমি বিকালে যে চায়ের দোকানের পাশে তাস চলছিল, তো ওইখানে তুমি বেঞ্চে বসে বসে এমনি এমনি করছিলে, এখানে খেলি না, খেলি না। তো তুমি পাশে ছিলে কেন? না খেলি না, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তুমি খেলো না, ওপরে মৌলবীকে বুঝিয়ে দিলে, কিন্তু ভিতরে ভিতরে তুমি খেলেছো। জি, এমনি করে তাকাতে তাকাতে খালি বলছে, সালা টেক্কাটা মেরে দেন রে, দেখ কি ঘটে। হ্যাঁ, তো হয়ে গেল, তুমি ওর সঙ্গে ঢুকে গেলে, মুখ খুললে তো ঢুকে গেলে। মান সাকাতা ফানা যা, আল্লাহ রসুল বলছে যে চুপ থাকবে সে নাজাত পাবে, আর মুখ খুলবে তো চলে যাবে। একটা গল্প বলি আপনাদেরকে। একজনের পুকুরে মাছ আছে, তো ওই জেলেরা মাছ ধরতে এসছে, তো পুকুরওয়ালা বলছে, পুকুরে যা আছে তোদের কত দিবি বল? বলে 20,000 লাও। বলে না 30 লাগবে। বলে না 20 লাও, 22 লাও। দিয়ে 25-এ ওদের একটা সিলেক্ট হয়ে গেল। পুকুরওয়ালা বলে দিলে যে কালকে তোরা আসবি, পুকুরে যা আছে শুধু পানি আর পুকুর আমার, আর যা আছে তোদের। 25,000-এর কন্ট্রাক্ট, 15,000 ময়না দিলে মাল তুলে নিয়ে বিক্রি করে 10,000 দিবে। একটা কাছিম, কাছিম বুঝেন?
এইটুকুন। ও পাড়ের দিকে চুপ করে শুনছে আর খালি চোখটা এমনি করছে, ওরে সুবহানাল্লাহ। তাহলে কালকে মত, বুঝতে পেরেছেন কি না? ও এখন মদ দেখতে পেয়েছে, জেলে আর পুকুরের মালিক চলে গেল, তো খানিক পর একটা বক এসে ওই কাছিমটার পাশেই বসেছে। একবারে স্পাই জেড এসে নামলো ওখানে। যখনই ওখানে নামলো তখন কাছিমের মুখ পানে তাকিয়ে বক বলছে, তোকে দেখে সোগা সোগা লাগছে রে। লাগবে না, কালকে মত, কাল মত। বলে কি হয়েছে? বলে সব কন্ট্যাক্ট হয়ে গিয়েছে। বলছে তোকে বাঁচিয়ে দেবো। কি করে বাঁচাবি? বলে আমরা দুটা বক আসবো আর একটা লাঠি নিয়ে আসবো, এরকম তুই মাছটা ধরে নিবি, উড়িয়ে নিয়ে চলে যায়, একদম নদীতে দিয়ে দেবো মহানন্দায়। খুশি কত! ভোরবেলায় আসিস ভাই, ভোর ভোর আসবি, নাইলে ওরা আরো ভোরে আসবে। বলে কোনো ঠিক নেই, তোর তুই রেডি থাকিস। দুটা বক এসছে, জি, এসে লাঠিটা দিয়েছে, ও মাঝে ধরেছে, আর দুদিকে দুটা বক একদম নিয়ে চলে গেছে প্রায় 60-70 ফুট উঁচুতে। খালি বক দুটা ওকে বলছে, মুখ খুলিস না, যা করবি কর, মুখটা খুলিস না। এখন জেলেরা হাঁড়ি আর জাল নিয়ে ওই পুকুরের দিকে যেছে, ও ওপর থেকে দেখছে আর খুশি হচ্ছে। বলছে খুশি হ মনে মনে হ, কিন্তু মুখ খুলিস না। হ্যাঁ, আর আবেগে থাকতে না পেরে বলছে তোরা ছাই খাবি। আর থাকলেও পড়তে পড়তে জেলের হাঁড়িতে খড়াং করে পড়েছে। আর এই হিন্দু ছিল জেলেরা, বলছে স্যাত কত ভালো রে, পুকুরে পানিতে নামার আগেই কাছিম রে। হ্যাঁ, নসিব কত ভালো রেখেছে আল্লাহ, তো মুখ খুলিস না। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমার 4 নম্বর আইন হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, মুমিন রে তুমি ওই জায়গায় দাঁড়াবে না, তাহলে তোমার জান্নাতের রাস্তাটা ঠিক থাকবে। 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 5 নম্বর আইন হচ্ছে মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করে দিও না। এটা পৃথিবীর বুকে কত বড় গুনাহ যে একটা মানুষ মারলো, সারা বিশ্বের মানুষকে মারার নাকি গুনাহ হয়ে গেল। যে একটা লোকের প্রাণকে বাঁচালো, সারা বিশ্বকে বাঁচানোর তার নেকি হয়ে গেল। বেঈমান ইসরাইল আজকে কত ধ্বংস করছে, শিশুরা মারা যাচ্ছে, মহিলা মরছে, পুরুষ মরছে। এর জন্য আল্লাহর কাছে তাদেরকে জবাব লাগবে। তাই আমার রব বলছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ, খবরদার মানুষ হয়ে মানুষকে মেরো না, ইল্লা বিল হাক্কি, যদি হকের সঙ্গে হয় তাহলে মার্ডার করা যাবে। তার মানে 3 জনকে পৃথিবী থেকে মার্ডার করে দিলে গুনাহ হবে না, বরং নেকি হবে। সেই 3 জনকে, একটা হলো কতলের পরিবর্তে কতল। আমি যদি কাউকে মার্ডার করি, গাঁওয়ালা বসবে, বিচারে ফায়সালা আসবে, দিয়ে বলবে একে কতল করে দাও, এটাই তার ফায়সালা হয়ে যাবে। বিচার করে যখন কতল হবে তখন তার কতল হয়ে যাবে। 2 নম্বরে হলো বিয়ের পর যদি কেউ জেনা ব্যভিচার করে, তার জন্য রয়েছে রজম করে দাও, পৃথিবীতে রাখা যাবে না। 3 নম্বর হলো যদি কোনো মুসলমান টাকার লোভে মুরতাদ হয়ে অন্য ধর্ম গ্রহণ করে নিয়েছে, যদি সে মুসলমানের বাচ্চা মুসলমান ছিল, সে হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে, কিংবা অন্য কোন জাতিতে চলে গেছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে নেকি হবে, গুনাহ হবে না। এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মার্ডার করা যায়, না হক মার্ডার করা যাবে না। খবরদার একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না।
কটা আইন বলা হলো না? 6টা। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি 4। এখন বলছে 6টা, তাহলে কাল সকালে কি বলবে? জি, এখনই ভুল শুনছে ঘুমের ঘোরে। 5টা বলা হলো। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বরে খবরদার ফাহেসা কাজের কাছে যেও না, 4 নম্বরে সন্তান কতল করিও না, 5 নম্বরে মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। 5টা কথা বলার পর আমার রব বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের বিবেক থাকে। এরপরে দ্বিতীয় আয়াতে 5টা বলবে। এরা উঠছে কেন? হ্যাঁ, ও খাওয়াওয়ালারা উঠছে, উঠুক, কি করবে আর। ও আজকে তো ডেট চেঞ্জ হয়ে গেল, আজকে তো জলসা আমার কাটিহারে। 29 তারিখ তো পার হয়ে গেল নাকি? চলেন ওই 5টা এবার আয়াত আবার শুরু হলো। এবার শর্ট করে দিব, একটা মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনারা বেশি বিচলিত হবেন না, এগুলো যদি বিস্তারিত তফসির করা হয় অনেক লম্বা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসরাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 5টার মধ্যে 1 নম্বর আল্লাহ কি বলছেন? ওই দিক থেকে ধরতে গেলে এটা 6 নম্বর। এতিমের মাল ভক্ষণ করিও না। জি, এই আপনাদের এলাকায় 2টা বিয়ে হয়েছে এরকম লোক আছে? স্ত্রী মারা গেছে, বিয়ে করেছে, আছে কি নাই? আর এটা হাসির কথা নয়, প্রথমেই 2টো বিয়ে করতে বলেছে আল্লাহ কোরআনে। তারপরে না পারলে 2টা, প্রথম বলেছে 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, না পারো তো 1টা করো। 1টা শেষে খ্যাপার দল সব 1টা করে বিয়ে করে বসে আছে। জি, তো আমাদের দেশের মহিলারা মেনে নিতে পারবে না। 2টো বিয়ে বললে সুবহান আল্লাহ, সতীনের সাথে থাকবো, মানতে পারবে না। সৌদিতে ওরা জিজ্ঞেস করে তোমার কটা বিবি, কম আজওয়াজ, তোমার কয়টা বিবি, জাওজাক কম জাওজাক, তোমার কয়টা বিবি? যদি বলা হয় ওয়াহিদ, 1টা, তো বলবে তুই মিসকিন, গরিব তুই। হ্যাঁ, ওরা 2টা 3টে সব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ে করতে মানা করেনি, কিন্তু ঘটনাটা কি ঘটছে? এতিমের মাল সব তুষরপাত হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? প্রথম বিবিকে কবরে দিয়ে এলো। প্রথম বিবি 2টি ছোট ছোট সন্তান সন্ততি রেখে পৃথিবী থেকে চলে গেছেন। দ্বিতীয় বিবি নিয়ে এলো বাড়িতে। এর আশকতায়, এর প্রেমে এমন মেতে গেল, আব্বার আব্বা নাই, আব্বা অন্য জগতে চলে গেছে। প্রথম বিবি সন্তানগুলো দেখলে মনে হবে রোডে কুকুর বিড়ালের বাচ্চা ঘুরছে। তাদের পোশাক নাই, কাপড় নাই, তেমন তাদের গোসল পানির ব্যবস্থা নাই। তার মা কিছু মাল ছেড়ে চলে গেছে, সেই মালগুলো তসরুপাত হয়ে গেছে। মায়ের 2 বিঘা জমি ছিল, সেই ধানের খবর সন্তানরাও জানে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা
প্রথম রুকুটা খালি এতিমের মালের ওপরে লম্বা লম্বা কথা বলেছেন, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এতিমের মালে কয়েক কোটি ভোল্ট আছে, এই মালে তোমরা হাত দিতে যেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসাতে প্রথম রুকুতেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যে ব্যক্তি এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করবে, সে ওটা ভাত খেলো না, আলু খেলো না, সবজি খেলো না, মাছ মাংস খেলো না, আমার রব বলছে সে জাহান্নামের আগুন খেলো। আর যেদিন সে কিয়ামতের মাঠে উঠবে, ওয়াসায়াসলাউনা সাঈরা, সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠানো হবে। এতিমের মাল অন্য কেউ ব্যবহার করতে পাবে না। আমি বিয়ে করেছি, প্রথম বিবি আমার খাট এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, এখন আমার বিবি মারা গেছে, সেই বিবিকে কবরে দিয়ে এলাম, আমার দ্বিতীয় বিবি পৃথিবীতে আবার আমার কোলে চলে আসলো, তাহলে ওই খাটটার আমার একা নয়, ওই খাটটা আমার ভাগ আছে, আমার সন্তানদের ভাগ আছে, প্রথম বিবির সন্তানদের ভাগ আছে, ড্রেসিং টেবিলটা আমার একা নয়, এটা এখন আমার তিনজনের ভাগে ফারাজে চলে এসেছে। বিধায় প্রথম বিবির মাল দ্বিতীয় বিবি ব্যবহার করতে পাবে না, প্রথম বিবির মাল দ্বিতীয় বিবির সন্তানদের ভাগেও পড়বে না। অতএব হে আব্বা, হে স্বামী, তোমার দায়িত্ব হচ্ছে প্রথম বিবির মাল, স্বর্ণ, টাকা পয়সা, জমি জায়গা, ধান আর ফসল, এটা তো দূরের কথা, এমনকি যদি একটা ছেঁড়া শাড়ি পর্যন্ত রেখে যায়, একটা ব্লাউজ ছায়া রেখে গেছে, সে পৃথিবী দেখে যাওয়ার সময় সেগুলোকেও গোছিয়ে, সে যদি নিজের পয়সায় একটা থালা কিনেছে, একটা ঘটি কিনেছে, এগুলোকে গোছিয়ে এক জায়গায় জমা করে রাখতে হবে। আমার আল্লাহ বলছেন শুধু জমা করে রাখা যাবে না, ওটাকে রক্ষণাবেক্ষণ তোমাকেই করতে হবে। কতদিন করতে হবে? যতদিন তার ছেলেরা মাল না বুঝেছে। যেদিন তাদের মালের জ্ঞান আসবে, মালের মহব্বত আসবে, তারা মালকে হিফাজত করতে পারবে, সেদিন ওই সন্তান সন্ততিকে ডেকে সমস্ত মালকে বের করে বলতে হবে, বেটারে, বেটিরে, এগুলো তোমাদের মায়ের মাল, আমি একটা ছুঁচো পর্যন্ত নষ্ট করিনি, এই মালগুলো চলো আমার আল্লাহর কোরআন যেমন বলেছে তেমনি ভাগ করে নি, তুমি যেটা পাবার পেয়ে নেবে, তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেবে। এই বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি আছে। আর তার আগে যদি তুমি মনে করো মালটা ব্যবহার করতে পেরেছি না, অবহেলায়, বৃষ্টিতে, নোংরাতে নষ্ট হয়ে যদি চলে যায়, এর জন্য কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলেছেন, এতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করে রাখো, ভক্ষণ তুমি করতে পাবে না। তবে শুনেলেন, ওই মাল খরচা করার তোমার কোনো অধিকার নাই। তবে আব্বাও গরিব, বিচারা রেস্কা চালিয়ে খায়, বিচারা ডালিতে সবজি বেচে খায়, সকাল সন্ধ্যা তার ইনকাম কম, এই ইনকামের অভাব রয়েছে। মুফাসসিরিনরা এটা বলছেন, বড় বড় আলিমরা বলছেন, তার এত অভাব চলছে যে সে সকাল সন্ধ্যা খাবার জোটাতে পারে না। তখন ওই মালটা বিক্রি করে দুটি কাজে লাগাতে পারবে। কি কাজে লাগাবে? তার ছেলেদের বড় রোগ হয়ে গেছে, টাকা জোগাড় করতে পারোনি, তার মাল বিক্রি করে চিকিৎসায় লাগাতে পারো। কিংবা যে মেয়েটি মারা গেছে, তার ছেলেরা কোনো বড় পড়াশোনা করতে চাইছে, তুমি টাকা জোটাতে পারছো না, তার মায়ের গলার হার বিক্রি করে দিয়ে তার ছেলেদেরকে পড়িয়ে দাও, এর জন্য তোমাকে পারমিশন দেওয়া আছে। কিন্তু তুমি অবহেলায়, অবক্ষয় করে মালটাকে শেষ করে দিতে পারবে না। অনেক এতিম আছে, তার মাল ঠিক ঠিক বুঝে পায় না। আছে না নাই ভাই? আছে না নাই? এরপরে বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা,
7 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না, ওজনের মানদণ্ড ঠিক রাখবে, কম দেবে না, লিবে বেশি এ কাজ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ারাফা সামকা ফাসাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াজাল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান, তোমাদেরকে দাড়ি পাল্লা দিয়ে মানদণ্ড করা শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ। খবরদার দাড়ি পাল্লাতে কারচুপি করবে না, জান্নাতে পৌঁছাতে পারবে না, তোমার জান্নাতের রোডে কাঁটা লেগে যাবে। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তোমাদেরকে আমি যতটা বহন ক্ষমতা দিয়েছি অতটা এখানে আইন রচনা করেছি। যদি তোমরা একবার বলো যে আইনটা মানতে পারবো না, এটা আমাদের কাছে ভারী হয়ে গেছে, তাহলে পক্ষান্তরে তোমরা বলতে চাইছো আল্লাহ জালেম, আল্লাহ এমন কষ্ট আমাদেরকে দিয়েছে যে আইনটা আমাদের দ্বারা মানা সম্ভব নয়, এ কথা তোমরা বলতে পারবে না। আমি তোমাদেরকে কোরআনের যে আইনগুলো দিয়েছি এগুলোকে ফলো করে করে চলবে, মেনে চলবে, খবরদার পদস্খলন করবে না। 9 নম্বর আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে তখন ন্যায় বিচার করবে, খবরদার অন্যায় বিচার করবে না। বিচার ইনসাফের করবে, বেইনসাফ বিচার করবে না, খবরদার না। আরশের ছায়াতে জায়গা পাবে তুমি যদি ন্যায় বিচার করো। কি ইমামুল আদিলুন, আমাদের ন্যায় বিচার আর আছে পৃথিবীতে? এখন চলে গেছে। ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরেও তোমাকে ন্যায় বিচার করতে হবে। খবরদার তার সঙ্গে কোন রকম অন্যায় করবে না, অন্যায় করবে না। নিকট আত্মীয় মনে করে তার পক্ষে কথা বলবে না, পার্টির লোক মনে করে তার পক্ষে কথা বলবে না, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। ওয়াবিআহাদিল্লাহি আফু, ওয়াবিআহাদিল্লাহি আফু। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা বছরে মাসে আল্লাহর যে আইনগুলো তোমার উপরে আসছে এই আইনগুলো পুরা করবে। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, সপ্তাহে জুমা, বছরের রোজা, এইভাবে যে আইনগুলো আসছে এগুলো পুরা করবে। তাহলে এবার 10টা গুনেলেন। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, 7 নম্বরে ওজনে কম বেশি দিও না, 8 নম্বরে আমার আইনগুলোকে মেনে নেবে, আমি তোমাদের উপরে জুলুম করিনি, 9 নম্বরে ন্যায় বিচার করবে, আর 10 নম্বরে আমার কোরআনের দেওয়া বিধিগুলোকে পুরা করবে। আমার আল্লাহ বলছে 10টা কাজ যারা তোমাদের দ্বারা যদি হয় এটাই হচ্ছে আমার সোজা রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, তোমরা চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় চলে যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের যদি আল্লাহর ভয় থাকে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা আমার, আজকে 10টা ধারা বল